হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। তবে ভালো না থাকলেও আপনাদের মন ভালো করার সব খবর নিয়ে আমি সামিয়া মন শুরু করছি আজকের আয়োজন। আমার হাতে আছে শোবিজ দুনিয়ার সব লেটেস্ট আপডেটস আর সব মিলিয়ে আমাদের লাক্স শোবিজ টুনাইট। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এপিসোড। প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বাপ্পি ও আইরিনকে। অপরদিকে শুটিং করার অনুমতি পেলেন সালমান খান। আর এইসব খবরের বিস্তারিত নিয়ে থাকছে এবারের সেগমেন্ট টুনাইট আপডেটস। সোহানুর রহমান সোহান পরিচালিত নতুন সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন বাপ্পি চৌধুরী ও আইরিন। লাভার বয় শিরোনামের এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে তাদের। সিনেমার অন্য কাস্টিং এখনো ঠিক হয়নি বলে জানান পরিচালক। আগামী জুলাই থেকে শুরু হবে সিনেমা শুটিং, যেটি প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়া। সেন্সর বোর্ডে যাচ্ছে তন্ময় তানসেনের পরিচালিত সিনেমা পদ্মপাতার জল। চলতি মাসের শেষের দিকে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানান নির্মাতা। সম্প্রতি শেষ হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এই সিনেমার শুটিং, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমন ও মিম। আপাতত ফাড়া কেটে গিয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের, তাই পুরোপুরি না হলেও কিছুটা নিশ্চিন্তে শুটিংয়ে যোগ দিলেন তিনি। ৮ মে শুক্রবার মুম্বাই হাইকোর্ট তাকে জামিন দেন, তাই শনিবার থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। আপাতত ভারতের মধ্যে শুটিং করার অনুমতি দেওয়া হয়েছে তাকে। বিপুল ভক্তদের হৃদয় কাঁদিয়ে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 29 বছরের লেডি গাগা। পাত্র তার 3 বছরের পুরনো প্রেমিক ট্রেলার কিনে। সম্প্রতি গাগাকে একটি হৃদয় আকৃতির হীরের এঙ্গেজমেন্ট রিং দিয়েছেন ট্রেলার। লোরাইন স্কোয়ার্সের ডিজাইন করার এই আংটিটি আঙ্গুলে পরেই বিয়ের খবর দিলেন হবু পাত্রী। আর এখন এঙ্গেজমেন্টের পর আপাতত এই মেগা বিয়ের জন্য অপেক্ষায় প্রহর গুনছেন অনেকেই। বিশ্ব মা দিবস উপলক্ষে রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পেল প্রসূন রহমান পরিচালিত অনুদানের চলচ্চিত্র সুতোপার ঠিকানা। মুক্তির আগে স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। সুতোপার ঠিকানা আর প্রিমিয়ার শো নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। তুমি চলতে চলতে ক্লান্ত, বলতে বলতে শান্ত। 2013-14 অর্থবছরে চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান পান প্রসূন রহমান। এর পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমেশন ক্রিয়েটর। কিশোরী থেকে বৃদ্ধ জীবনের এই 4টি অধ্যায়ে একজন সংগ্রামী নারীর গল্প তুলে ধরা হয়েছে সুতোপার ঠিকানায়। পরিচালনার পাশাপাশি সুতোপার ঠিকানার চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। নারী জীবনের 4টি অধ্যায়ে ভিন্ন ভিন্ন রূপে দেখা যাবে তাকে। আমার ছবি, আমার মার ছবি, আমার বোনের ছবি, আমার নানির ছবি, মানে সব মেয়ের ছবি। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে মেয়েদেরকে উৎসর্গ করে একটা মুভি। কতটুকু মানুষের মনে দাগ কাটবে সেটা আমি এখনই বলবো না, কারণ মুভিটা আসলে প্রেক্ষাগৃহে এসে দেখুক, আমি এটা চাই। অপর্ণা ঘোষ ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, শায়কা আহমেদ, মিম চৌধুরী সহ আরও অনেকে। এদিকে সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন বরেণ্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। তুমি চলতে চলতে ক্লান্ত, বলতে বলতে শান্ত। আমার প্রথম ছবি ছিল স্বামী স্ত্রীর ওয়াদা। সেখানে আমি 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম প্রথম ছবিতে, সঙ্গীত পরিচালনার জন্য, গায়ক হিসাবে এবং গীতিকা। স্টোরিটা শোনার পরে আমার মনে হয়েছে যে এটা গতানুগতিক ছবি না, তার পাশাপাশি কাহিনীটা এমনভাবে গেছে যেখানে মিউজিক করার মতো স্কোপ অনেক ছিল। বাংলাদেশের নারী জীবন নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে দক্ষিণ এশিয়ার সকল নারীকে। তোমার চোখ বলে তুমি ছবি আঁকো, ছবি আঁকো রোজ। চলচ্চিত্রটি শুধুমাত্র সিনেপ্লেক্সগুলোতে প্রদর্শিত হলেও ভিন্ন ধারার গল্প আর নারী জীবনের উত্থান পতন নিয়ে নির্মিত সিনেমাটি দর্শক গ্রহণযোগ্যতা পাবে এমনটি আশা করতে ক্ষতি কি। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। দর্শক, লাক্স শোবিজ টুনাইটে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকুন।
ওয়েলকাম ব্যাক টু লেটস শোবিজ টুনাইট। দর্শক, আমরা কিন্তু ফেসবুকেও আছি, লগ ইন করুন facebook.com/showbiz.tonight। অ্যাডভেঞ্চার নির্ভর গল্প নিয়ে নির্মাতা রাজিবুল হোসেন আসছেন তার নতুন সিনেমা হৃদয়ের রংধনু নিয়ে। সিনেমা ট্রেলারটি 10 মে প্রকাশ হতে যাচ্ছে ইউটিউবে। শোবিজের সাথে এক আলাপচারিতায় নির্মাতা রাজীব জানালেন সিনেমার কিছু কথা। বিস্তারিত থাকছে ফাহিমুল হকের প্রতিবেদনে। চার বন্ধু, চারজনই গন্তব্যহীন, তাই তারা ছুটে বেড়াচ্ছেন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর এভাবেই এগোতে থাকে হৃদয় রংধনু সিনেমার কাহিনী, যেখানে অভিনয় করেছেন মিনা পেটকোভিচ, শামস কাদির, মুতাসিম স্বজন ও খিংসাই মং মারমা। মূলত তরুণদের কথা চিন্তা করেই সিনেমাটি নির্মাণ করেছেন রাজীব। এটা গদবাঁধা কোনো রোমান্টিক গল্প নয়, সামাজিক গল্প নয়, কিন্তু এর ভিতরে বন্ধুত্বের যে জয়গানটা আছে এবং শেষ পর্যন্ত আসলে সবাই এই ছবি দেখে বলতে পারে ইয়েস উই ক্যান ডু, অর্থাৎ আমরাও পারি। সিনেমায় গান রয়েছে 6টি, যেখানে 5টি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাকিব চৌধুরী, ফারহান সামাদ। আরেকটি গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন নীলকণ্ঠ। এদেশে অ্যাডভেঞ্চার ভিত্তিক সিনেমা নির্মাণ করতে তেমন কাউকে দেখা যায়নি, তাই হৃদয় রংধনু সিনেমায় এমন কি নতুনত্ব থাকছে যা দর্শকদের হলে টানবে? পুরো ছবিটাই এক্স ফ্যাক্টর, সব কিছুই নতুন, একটা ফ্রেশ ছবি দেখতে পারবে। মূলত আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের এই ছবিটাকে একটি গ্লোবাল ফিল্ম হিসেবে ট্রিট করতে, নট দ্যাট অনলি বাংলা ভাষার ছবি। ভিন্ন ধাঁচের সিনেমার দৌড়ে নতুন যোগ হলো হৃদয় রংধনু সিনেমাটি, কিন্তু এটি তরুণ প্রজন্মের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা এখন দেখার পালা। ফাহিমুল হক, শোবিজ টুনাইট। ভূমিকম্পের রেশ কাটতে না কাটতে এবার হাজির হলো ভূমিকম্পের উপরই নির্মিত চলচ্চিত্র স্যান অ্যান্ড্রিয়াস। অ্যাকশন এবং তারকাবহুল এই সিনেমাটি নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। American upcoming film San Andreas, action, adventure, disaster, thriller কি নেই এই সিনেমাটিতে? ব্র্যাড পেইটনের পরিচালনায় 3D রূপে চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামী 29 মে। ডুয়েইন দ্য রক জনসন, কার্লা গেজিনো, আলেকজান্ডার ডেটারিও, কল্টন হেইন্স এবং পল জিয়ামাটি সহ এই সিনেমাটিতে অভিনয় করছেন হলিউডের সব নামি দামি অভিনয় শিল্পীরা। Because even though this is happening here in California, ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে এক ভয়াবহ ভূমিকম্প, আর ফলাফল হিসেবে চরম বিপর্যয়ের মুখে পড়ে দেশটি। লক্ষ লক্ষ বিপদগ্রস্ত মানুষের মাঝে বেঁচে থাকে একটি পরিবার, তাদের একমাত্র প্রতিবন্ধী সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। হাসি ঠাট্টা আর জীবনের কঠিন বাস্তবতার কাহিনী নিয়ে সাজানো হয়েছে স্যান অ্যান্ড্রিয়াস সিনেমাটির গল্প। 2014 সালে অস্ট্রেলিয়ার ভিলেজ রোড শো স্টুডিও এবং ব্রিসবেন সহ ইংল্যান্ডের ইপসউইচ এবং আমেরিকার বেশ কয়েকটি শহরে হয়েছে এই সিনেমাটির দৃশ্যায়ন। ক্যানাডিয়ান ফিল্ম স্কোর কম্পোজার অ্যান্ড্রিউ লকিংটন কম্পোজ করেছেন এই চলচ্চিত্রের গানগুলো, যারই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে প্রচুর। $100 মিলিয়ন বাজেটের স্যান অ্যান্ড্রিয়াস নিয়ে বেশ আশাবাদী প্রযোজনা সংস্থা। we can't stop it, we can't prepare for it. নাবিলা মারসুক, শোবিজ টুনাইট। It will be a global event. দর্শক, এই মুহূর্তে নিতে হচ্ছে আরও একটি ব্রেক। আমাদের সাথেই থাকুন, আর ফিরছি আপনাদের সাথে। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লেটস শোবিজ টুনাইটে আরও একবার ওয়েলকাম করছি আপনাদেরকে। এই সিজনের ফ্যাশনে যোগ হয়েছে নানা রং আর বাহারি সব প্যাটার্ন। সম্প্রতি অনুষ্ঠিত হলো প্যারিস ফ্যাশন উইক, আর এবার এই রঙিন ফ্যাশন শো সবার মন কেড়েছে ফ্যাশন হাউস লুই ভুইটন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফ্যাশন
হাউস লুই ভুইটন 1854 সালে যাত্রা শুরু করে এই বিশ্ববিখ্যাত ফ্যাশন হাউসটি। ফ্যাশন বুক, অ্যাক্সেসরিজ, লেদার গুডস কি নেই এদের। হাঁটি হাঁটি পা করে আজ বিশ্বে 460টি স্টোর আছে তাদের। গত বছরের লুই ভুইটনের বাৎসরিক আয় দাঁড়ায় 25 বিলিয়ন মার্কিন ডলারে। বরাবরই মন মাতানো ফ্যাশন শো আর ইউনিক কালেকশন দিয়ে মাতিয়ে রাখে লুই ভুইটন। এবারও প্যারিস ফ্যাশন উইকে তারা ক্যাটওয়াক শুরু করলো 3D স্ক্রিনিং এর মধ্য দিয়ে। এলিগেন্স এবং সফিস্টিকেশন যেন এই ব্র্যান্ডের একমাত্র বৈশিষ্ট্য। তাই 70 দশকের থিম নিয়ে এবার এগিয়েছে লুই ভুইটন। Journey starts here, in this place soon named the Foundation Louis Vuitton. লুই ভুইটন স্প্রিং 2015 রেডি টু ওয়্যার কালেকশনের এক একটি কিউ এবার অবাক করেছে সবাইকে। পোশাকগুলো টেক্সচার আর ফ্যাব্রিকে রাখা হয়েছিল এ প্রজন্মের ছাপ। এই ফ্যাশন শোটিতে লেদার, শিফন, ডেনিম, সিল্ক এবং কটনে তারা যোগ করেছে এক নতুন মাত্রা। এছাড়া কালার প্যালেট শিরোনামের কিউতে আনা হয়েছে কালো, সাদা, লাল, সবুজ, নীল এমনকি গ্রে রং। অন্যদিকে ফ্লোরাল, ওয়াইল্ড অ্যানিমাল, মডার্ন আর্ট সহ বিভিন্ন থিমে তুলে ধরা হয়েছিল লেটেস্ট কালেকশনগুলো। এগুলোর পাশাপাশি টপ রেটেড মডেলদের দেওয়া হয়েছে এক্সট্রা অর্ডিনারি লুক। তাই এবারে লুই ভুইটন স্প্রিং 2015 রেডি টু ওয়্যার কালেকশন নাম লিখিয়েছে এ বছরের সেরা ফ্যাশন শো তালিকায়। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। বিশ্ব মা দিবস উপলক্ষে নির্মিত হলো মা ছাড়া প্রথম জন্মদিন শিরোনামের একটি মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন মেহনাজ ইসলাম মৈত্রী, সঙ্গীত আয়োজন করেছেন রেজাউল করিম লিমন। চলুন দেখে আসি এই গানটি। মা ছাড়া প্রথম জন্মদিন, মা ছাড়া প্রথম জন্মদিন, তারিখটা সাদা মাটা, বেশভূষা সাধারণ, বড্ড মলিন, বড্ড মলিন। মা ছাড়া প্রথম জন্মদিন। আকাশটা গম্ভীর, মেঘমুখ কালো, মোমবাতি একা একা ছুড়ে দেয় আলো, যতদূর হাতছানি বিস্ময়ে ফাঁকি, তোমাকে মা বারবার মনে মনে আঁকি, তোমাকে মা বারবার মনে মনে আঁকি। মা ছাড়া প্রথম জন্মদিন, মা ছাড়া প্রথম জন্মদিন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি লাক্স শোবিজ টুনাইট। আগামীকাল আবারও ফিরবো শোবিজের নতুন নতুন সব খবর নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, লাক্স শোবিজ টুনাইটের সাথেই থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। গুড নাইট।